আমি ভেবেছিলাম বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। আমাদের ভাইদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে যে আহত করে রাখছে। তো আমি যখন এখানে আসলাম, আমি রাসেল ভাই, রুমান ভাই এবং তানজির ভাই, আমরা চারজন পুলিশের একজন ডিআইজির সাথে কথা বলছিলাম। পুলিশের ডিআইজি আমাদেরকে আশ্বস্ত করতেছিল যে আমরা আন্দোলন আলোচনার জন্য যাতে আমরা দুজন যাব, আমাদের দুজনকে তারা ইনভাইট করতেছে। তো আমরা বারবার বলতেছিলাম যে আমরা দুজন যাইতে চাই না, আমরা অন্তত পক্ষে যারা 12 জন আছে 12 জনে যেতে চাই, কারণ না হলে পরবর্তীতে আমাদের 12 জন হয়তো আমরা দুজন গেলাম, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে কি আলোচনা করছি 12 জন তো জানতে চাইতেই পারে। তো সেই জন্য আমরা 12 জনে যেতে চাই। তো তারপরে কি হইলো, তারপরে আপনার হচ্ছে ওনারা বলতেছে আচ্ছা 3 জন হোক। তো আমি আবার একবার পর্যায়ে বললাম যে অন্তত 5 জন বলেন। তো তারা আমাদের আশ্বস্ত করছে। তারপর একটু পরে একজন প্রেস সচিব আসলো, আমাদের প্রথম উপদেষ্টা প্রেস সচিব, তিনি আসলো। তিনি এসে আমাদেরকে বলতেছে যে এইভাবে তো হবে না, তো নতুন একটা সংস্কার কমিটি করা হয়েছে। আব্দুল মহিদ চৌধুরী, উনি যেহেতু জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটির প্রধান, তো আমরা যাতে তার সাথে কথা বলার জন্য প্রস্তুতি নেই। এবং তিনি আমাদেরকে বারবার বলতেছিল যে আপনারা তার সাথে আলোচনা করার জন্য আপনার সিদ্ধান্ত নেন। তো আমরা প্রথমের দিকে একটু দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে আমরা যেহেতু আলোচনার মাধ্যমে আমরা দাবিটা বাস্তবায়ন করতে চাই, এবং এখান থেকে যেই ধরনের জনদুর্ভোগ তৈরি হচ্ছে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় অবস্থান করা উচিত না, সে প্রেক্ষিতে আমরা তখন এটা মেনে নেই। আচ্ছা, আমরা বললাম যে ঠিক আছে, আমরা মেনে নিলাম, আমরা আলোচনার জন্য যাব। তো আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা হচ্ছে আজকে, যেহেতু আমরা 3টার সময় কথা বলছি, 3টার সময় যেহেতু আলোচনা হলো, আমরা বললাম যে আমরা আমাদের সাথে আজকে তার একটু আলোচনা করার ব্যবস্থা করে দেন। আমরা একটু আলোচনা করি এবং আলোচনা করার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের অবস্থান পরিবর্তন করে নেব। তো তিনি তখন আমাদেরকে বলতেছে যে না, আমাদেরকেই নাকি এখন আব্দুল মহিদ চৌধুরী স্যারকে ফোন দিতে হবে। এখন বিষয় হইতেছে যে আমরা তো আমাদের এটা তো ওনার কাছে এক্সেস যাওয়ার মতো ক্ষমতা আমরা রাখি না। আর এখান থেকে যদি আমরাই ফোন দিই, তাহলে এটা তো আমাদের আন্দোলনের দুর্বলতা প্রকাশ পায়। তো অ্যাটলিস্ট আপনারা আমাদেরকে তো এতটুকু সহযোগিতা করতে পারতেন। আমাদের একটাই চাওয়া ছিল যে আমরা আলোচনায় যেতে চাই, কারণ এখানে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, পাশাপাশি এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় এত দীর্ঘ সময় বসে থেকে এটা আমরা চাই না, এটা রাষ্ট্রের জন্য একটা সমস্যা। তো সেই সমস্যাটা তো আমরা চাই না, আমরা শুধু আলোচনা চাইছি। দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই যে 35-40 সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। আমি ভেবেছিলাম বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য বা আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কেউ আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। সেজন্য আমরা এখানে 5টা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা বসার জন্য, তারা অন্ততপক্ষে আমাদের সাথে একটা আলোচনা বসার জন্য যাতে তারা একটা সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ আপনাদেরকে।